আমরা চট্টগ্রামের বন্যা এবং বা অতিবৃষ্টিপাত সেটি নিয়ে কথা বলছিলাম। সেখানে আমরা দেখলাম জামাতের আমির গেলেন, তিনি একদম হাঁটু পর্যন্ত পানিতে নেমে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করলেন। সেটি নিয়ে নানা সমালোচনা, কিন্তু এখনই কি এই অনুসিদ্ধান্তে আসার সুযোগ আছে যেটি নাহিদ সাহেব করেছেন যে সরকার পারছে না? মানে এই বন্যা কি হঠাৎ করে, আপনি প্রফেসর কাজী মারুফকে নিশ্চয়ই শুনছিলেন, নাকি এই বক্তব্যগুলো কেবলই রাজনৈতিক? তাহলে রাজনীতিতে বিরোধী দলের ভূমিকারই বা কি পরিবর্তন হলো? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সমালোচকদেরকেও ধন্যবাদ। দেখেন, বিজ্ঞ সমালোচকরা নানান পার্সপেক্টিভ থেকে কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ যে এই বন্যাটা হঠাৎ করে এসেছে বা অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টিপাত হয়েছে, আমরা জানি নানান কারণে হচ্ছে, এবং সরকারের বয়স মাত্র 6 মাস হয়েছে। এগুলো সবই সত্য কথা, কিন্তু আমরা ধরেন মনুষ্য সৃষ্ট হোক বা প্রাকৃতিক কারণে হোক, যে কারণেই হয়, এই বন্যাটা কিন্তু অপ্রত্যাশিত না। চট্টগ্রামে আমরা গত কয়েক বছর থেকেই দেখছি এভাবে ক্রমান্বয়ে পানি জমে থাকার বা পানি জমে বন্যার মতো হয়ে যাওয়ার, ফার্স্ট ফ্লাড হওয়ার কালচার তৈরি হয়েছে, মানে প্রতি সিজনেই। তো তার মানে হচ্ছে যে এটা অপ্রত্যাশিত না। এখন সরকার যখন আমাদের দায়িত্বে আসলো, যেমন ইমিডিয়েটলি রমজান এসেছিল, তখন আমরা বলছি সরকার মাত্র দায়িত্বে আসছে, রমজান এসে গেল, তাহলে আমরা কি করব? তাহলে সরকারের তো কিছু প্রায়োরিটি লিস্ট অবশ্যই থাকবে, যে আমাদের এখনকার প্রায়োরিটি হচ্ছে যে জুলাই মাসে এই ধরনের ফ্ল্যাশ ফ্লাড হতে পারে, আমাদের একটা প্রিপারেশন থাকা লাগবে। মানে গিভেন দ্যাট ওখানে সরকার দলীয় মেয়র আছেন, তিনি আগে থেকেই সেখানে আছেন, সেটা হয়তো আরো পজিটিভ দিক। সেটা যদি নাও হতো, ধরেন 6 মাসে তো আমাদের সরকারের একটা প্রস্তুতি থাকবার দরকার ছিল শুরু থেকে, যে জুলাই মাসে এই ঘটনাটা ঘটতে পারে, আমরা কি প্রিপারেশন নিচ্ছি। এখন আমরা সরকারকে মূল্যায়ন করব দুটো দিক থেকে, একটা হচ্ছে যে আউটপুট দেখছি কি, আর দ্বিতীয়টা হচ্ছে যে সরকারের কি কি প্রচেষ্টা ছিল। এটা যদি আমরা দেখি যে গত 6 মাসে সরকার কি আসলে চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোনো ধরনের প্ল্যান করেছিল কিনা, তো এটা আসলে আনফরচুনেটলি আমরা তেমন কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সরকার কার্যক্রম চোখে পড়েনি। বা ইভেন এখন যখন পানির জলাবদ্ধতা শুরু হলো, তখনও সরকারের একজন মন্ত্রী এবং মেয়র বলতেছিলেন যে চট্টগ্রামে কোথাও পানি জমে নাই। মানে আমরা ডিনাই করছি মানুষের একটা সমস্যাকে সমাধান করবার পরিবর্তে, বা দেশবাসীর সহযোগিতা, সরকারের সহযোগিতা মিলে সমাধান করবার পরিবর্তে আমরা এটাকে ডিনাই করছি যে না, এই সমস্যাটা এক্সিস্টই করে না। আমরা যদি মনে করি একটা সমস্যা এক্সিস্টই করে না, তাহলে তো আসলে আমরা এটা সমাধান করতে পারবো না। তো সমাধান করবার প্রথম পদক্ষেপ হচ্ছে যে আমরা স্বীকার করব যে সমস্যাটা হচ্ছে, এবং আমাদের এই 6 মাসে কোনো ধরনের প্রস্তুতি না নেওয়ার একটা দায়বদ্ধতা আমাদের আছে। এখন দুর্যোগের, মোশাররফ ভাই বলছিলেন, এটা তো ধরেন একটা হচ্ছে দীর্ঘমেয়াদী আমাদের প্রস্তুতির ব্যাপার, ডেভেলপমেন্টের প্ল্যানিং এর ব্যাপার, আরেকটা হচ্ছে দুর্যোগ মুহূর্তে আমরা কি করছি। ধরেন এখানে আরেকজন আলোচক এটা বলেছেন যে অপরিকল্পিত নগরায়ন সহ নানান ডেভেলপমেন্ট হয়েছে, বা আমাদের তো নগরায়ন বাড়ছে, মানুষ বাড়ছে নগরে, সেই অনুযায়ী আমরা এই ব্যবস্থাপনাগুলো ডেভেলপ করি নাই। এটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব এখানে আছে। এখানে ফেসিবাদী আমলের একটা প্রভাব আছে, যে অপরিকল্পিত যেসব উন্নয়নগুলো হয়েছে সেগুলো প্রভাব আছে। কিন্তু আমরা গত 6 মাসে কি করছি, ইমিডিয়েট এখন যেটা জি। দুর্যোগ ব্যবস্থাপনায়, সেই জায়গায় আমরা কি করছি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গত 6 মাসে আমরা যদি বা লক্ষ্য করি, অথবা এরও আগে আহ রাজনৈতিক দলগুলোর দিক থেকে বা সামাজিক সংগঠনগুলোর দিক থেকে বেসরকারি উদ্যোগেও উল্লেখযোগ্য কোনো কার্যক্রম চোখে পড়ে নাই, এক্সেপ্ট জামাত ইসলামী একটা খাল খনন করেছে নিজস্ব অর্থায়নে, সম্ভবত কোটি টাকা খরচ করে বা এরকম। জামাত ইসলামী ওই খাল খনন করেছে, এইটুকু একটা কাজ হয়েছে সরকারের দিক থেকে, এরকম কোন উদ্যোগ আমরা দেখিনি। আর এখন দুর্যোগের মুহূর্তে সরকারের দিক থেকে বা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দিক থেকে আরো যে তৎপরতা দরকার ছিল, সেটা আসলে চোখে পড়ার আরো মতো বেশি দেখছি না। দৃশ্যমান হওয়া যেখানে উচিত, জি।